একটা মজার জিনিস দেখাই। এই মুহূর্তে আমার ফোনে ইউটিউবের গান প্লে হচ্ছে এবং ফোনে ডিসপ্লেটা জ্বলতেছে, রাইট? বাট আমি যদি চাই এই গানটা প্লে হবে ঠিকই, বাট আমার ফোনের স্ক্রিন অফ থাকবে। মানে আপনি ইউটিউবের গান শুনতে পারবেন এভাবে ডিসপ্লে অফ রেখেও। স্মার্টফোনের সেরা 3টি ট্রিক্স। আজকে আমরা 3টা দারুণ অ্যাপস নিয়ে কথা বলবো, যেগুলোর ব্যাপারে হয়তো আপনারা জানতেন না। কেমন আছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর অনেকেরই প্রশ্ন থাকবে, স্যার ভাই আপনারা এখানে কাটলো কিভাবে? এটা কি তেলাপোকা খাইয়ে ফেলছে নাকি? এরকম প্রশ্ন আমি অহরহ পাই। আগেই বলে দিচ্ছি, ভাই ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এটা সেলাইয়ের দাগ। সো গালিগালাজ না করলে ভালো হবে। ওকে, যা বলছিলাম, আপনারা অনেকেই ইউটিউব থেকে সরাসরি গান শুনেন। তো সমস্যা যেটা হয়, ডিসপ্লেটা এরকম চলে থাকে। আপনি যখন ইউটিউব থেকে গান শুনবেন তখন তো ডিসপ্লেতে দেখা যাবে একটা ভিডিও গান, সেটা নিশ্চয়ই ডিসপ্লেটা অন হয়ে আপনাকে দেখাবে, এটাই স্বাভাবিক। আবার যদি ইউটিউব থেকে বেরিয়ে আসেন তাহলে কিন্তু গানটা বন্ধ হয়ে যাবে। এবার আপনি যদি গান শুনেন এবং ডিসপ্লেটাকে বন্ধও রাখতে পারেন তাহলে তো ফোনের ব্যাটারি কিছুটা বেঁচে যায়, ব্যাটারি বার্ন কম করবে। আপনাকে যে কাজটা করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে গিয়ে ব্ল্যাক স্ক্রিন নামক এই অ্যাপ্লিকেশনটা আপনাকে এখন ডাউনলোড করে নিতে হবে। এটা জাস্ট ইনস্টল করে নিন। ইনস্টল করার পরে এটা এনেবল করে দিলেই খেলা শুরু হয়ে যাবে। আপনি দেখবেন ডিসপ্লেতে এইরকম একটা লক বাটন চলে আসবে। তো এবার আপনি যে কাজই করুন না কেন সেটা ঠিকই ফোন রান করবে, বাট যদি কিনা আপনি এই লক বাটনে ক্লিক করেন তাহলে ডিসপ্লেটা টোটালি ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে যে কোনো একটা গান প্লে করলাম এবং আপনি যদি রেডি থাকেন শুধুমাত্র এই লক বাটনে একটা ক্লিক করুন। দেখবেন স্মার্টফোনে গান বাজছে ঠিকই, কিন্তু মোবাইল ফোন স্ক্রিনটা অফ হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। সো এতে করে ব্যাটারি বার্ন কম হচ্ছে। শুধু গান শোনার ক্ষেত্রেই না, আপনি চাইলে ক্যামেরার রেকর্ডার অন করেও আপনি স্ক্রিনটাকে ব্ল্যাক করে রাখতে পারেন। স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই খারাপ কাজে কেউ নিশ্চয়ই ব্যবহার করবেন না বলে আশা করছি। মোবাইল ফোন অনেক সময় সাইকেল বা বাইকের সাথে সেট করে অনেকে ভিডিও শ্যুট করেন, তো তারা চাইলে কিন্তু তখন ডিসপ্লেটা অফ রাখতে পারেন। রেকর্ডার অন করে নিয়ে শুধু ওই লক বাটনে ক্লিক করবেন, দেখবেন টোটাল ফোনের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। বাট আসলে কিন্তু আপনার মোবাইল ফোন রেকর্ড করছে। তো এতে করে আপনার ফোন রেকর্ড করতে পারছে, ব্যাটারি বার্ন কম করছে। দারুণ না ব্যাপারটা? ট্রিক্স 2, আমরা যারা বাসা বাড়ি এবং বাইরেও হয়তো ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করি, তো ব্যবহার করতে গিয়ে আপনি বুঝতে পারছেন না আপনার কোন এরিয়াতে ওয়াইফাই রেঞ্জটা ভালো রয়েছে, কোথায় বেটার রেজাল্ট পাওয়া যাবে, পিং কত কি রয়েছে, সব কিছু আপনি জানতে পারেন খুব সহজেই। আপনি ওয়াইফাই এয়ার নামক একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটা জাস্ট ইনস্টল করে নিন। এবারে এতে গেলেন, যাওয়ার পরে ওয়াইফাইয়ের যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন। আপনি যে রুমটাতে রয়েছেন সেই রুমের কোন জায়গায় ওয়াইফাই সিগন্যাল ভালো, কোন এরিয়াতে ভালো না, যারা বিশেষ করে গেমিং করেন, বা হয়তো আপনি কোনো একটা শপিং মলে রয়েছেন বা আউটডোরে থাকছেন যেখানে ওয়াইফাই ঠিকই আছে কিন্তু আপনি জানেন না কোন এরিয়াতে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে, সেটা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারেন খুব সহজেই। এবং দেখতেও ব্যাপারটা জোস, আর আমার মনে হয় এটা খুবই হেল্পফুল, বিশেষ করে যারা গেমিং টেমিং করেন। অনেক সময় হয় কি, আপনি বাসা বাড়ির যে কোনো একটা নির্দিষ্ট স্থানে বেশিরভাগ সময় বসে থাকেন এবং হয়তো সেই জায়গায় বসে গেমিং করেন বা ইন্টারনেট চালান। তো আপনি ওই জায়গাটা দেখে নিতে পারেন আসলে ওই জায়গাটায় রেঞ্জটা কেমন। যদি মনে হয়, মানে এই অ্যাপসের মাধ্যমে দেখার পরে যদি মনে হয় না এই জায়গাটা খুব একটা বেটার রেজাল্ট দিচ্ছে না, তখন কিন্তু আপনি চাইলে আপনার ওয়াইফাই রাউটারটার প্লেসমেন্টটা চেঞ্জ করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যেখানে বেশিরভাগ সময় বসেন, বেশিরভাগ যেখানে সময় কাটান, সেখানে বেটার রেজাল্ট পেতে পারেন, বেটার আউটপুট পাওয়ার পসিবিলিটি আছে। হয়তো আপনিও আমার মতো অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম ইউজার, অথবা আপনার বাসায় এমন কেউ রয়েছে যে আইওএস ব্যবহার করে, আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, বা আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে। তো সমস্যা যেটা হয়, আমরা ধরুন এই ফোনটা দিয়ে কয়েকটা ছবি তুললাম, এবার আমার বন্ধুকে শেয়ার করতে চাই, শেয়ার করতে গিয়ে আমরা প্যারায় পড়ে যাই। আইওএস টু আইওএস আমরা জানি যে এয়ারড্রপ দিয়ে খুব সহজেই যে কোনো ডাটা ট্রান্সফার করা যায়, বাট অ্যান্ড্রয়েড টু আইওএস একটু ঝামেলাই পড়তে হয়। অনেকে হয়তো শেয়ার এটা ব্যবহার করেন, বাট ওই অ্যাপ্লিকেশনটা একদম বস্তি মার্কা, এটা আপনারা সবাই জানেন, সেখানে অ্যাডভার্টাইজ দিয়ে একদম ভর্তি। বাই দ্য ওয়ে, এই অ্যাডের ঝামেলা কমানোর জন্য আমরা একটা ভিডিও তৈরি করছিলাম যে কীভাবে স্মার্টফোনে আসা অ্যাডগুলোকে বন্ধ করতে পারেন। তো যারা দেখেননি ওটা দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, যা বলছিলাম, আইওএস থেকে অ্যান্ড্রয়েডে অথবা অ্যান্ড্রয়েড থেকে আইওএসে যদি আমরা কোনো একটা ছবি ভিডিও পাঠাতে চাই, সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি পাঠাতে পারেন স্ন্যাপড্রপ অ্যাপসের থ্রুতে। আপনারা গুগল প্লে স্টোরে গেলেই স্ন্যাপড্রপ এই অ্যাপসটি পেয়ে যাবেন। তবে আইওএসের জন্য কিন্তু এটা থাকছে না। আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার থেকে যেতে হবে snapdrop.net। তো ওখানে গেলেন, জাস্ট এটুকুই। এবারে আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাথে এই স্ন্যাপড্রপের মাধ্যমে খুব সহজেই কানেক্ট করে নিতে পারেন এবং চাইলে ডাটা কিন্তু ট্রান্সফার করতে পারছেন আইওএস থেকে অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েড থেকে আইওএসে, যেটা ওই শেয়ারের থেকে মাচ বেটার। তো এবারে অ্যান্ড্রয়েড আর আইওএস নিয়ে নিশ্চয়ই আশা করছি আপনাদের ঝামেলায় পড়তে হবে না। তো ভাই ব্রাদার, কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাঝে মধ্যে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিশ্চয়ই আমাদের চ্যানেলে এখন থেকে রেগুলার পাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।